ডেমরা থেকে রামপুরার দূরত্ব 10 কিলোমিটার। আগে এই পথটুকু পাড়ি দিতে সময় লাগত 1.5 থেকে 2 ঘন্টা। ঘুরতে হতো যাত্রাবাড়ি সায়েদাবাদ। নতুন এই সড়ক চালু হওয়ায় দূরত্ব অনেক কমেছে। এখন মাত্র 15 মিনিটে রামপুরা থেকে ডেমরা যাওয়া যায়। এর ফলে যাত্রাবাড়ি, সায়েদাবাদ, মতিঝিল এলাকায় গাড়ির চাপ কমবে। এড়ানো যাবে যাত্রাবাড়ি ও সায়েদাবাদ এলাকার যানজট। আগে তো 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগতো, আপনার এখানটা যাইতে পাতালে 12 মিনিট লাগে। নদী পাড়াতে গেলে আমাদের এখানে অনেক যানজট থাকতো, এখানটা এইটুকু সুবিধা হয়েছে, তাড়াতাড়ি আসা যায়। যাত্রীরা বলছেন, সড়ক চালু হলেও এখনো কোনো গণপরিবহনের ব্যবস্থা নেই এই সড়কে। একমাত্র বাহন হিউম্যান হোলার। স্টাফ কোয়ার্টারে সড়ক আর মেরাদিয়ায় প্রতিদিন যানজট তৈরি হয়। ফলে সড়কটি 4 লেন করার দাবি জানিয়েছেন যাত্রীরা। বাস সার্ভিসটা যদি আপনাদের জন্য করেন, জনগণের জন্য সবচেয়ে ভালো হয়। এই যে আমাদের যে ভাড়াটা দিতে হয় অনেক বেশি হয়ে যায়। এখনো ছোটখাটো কিছু সমস্যা রয়ে গেছে, যেমন আপনার এই স্টাফ কোয়ার্টার, মেরাদিয়া বাজার এবং রামপুরা ব্রিজটা, এই 3টা জায়গাও যদি একটু গভর্নমেন্ট একটু দেখে, কনসার্ন ডিপার্টমেন্টে দেখে একটু করে দেয়, তাহলে আমরা আরো উপকৃত হব। ঢাকা সড়ক বিভাগ বলছে, এই সড়কটি যানজট নিরসনের পাশাপাশি হাতিরঝিলের ব্যবহার বাড়াবে। সড়কটিতে যান চলাচল নির্বিঘ্ন করতে ডেমরায় রাস্তার মোড় সহজ করা হবে বলে জানিয়েছেন সড়ক বিভাগের প্রকৌশলী। ডেমরার ওই স্টাফ কোয়ার্টারের মোড়টা আসলে যে জায়গা আছে ন্যারো বলা যায় না, কিন্তু প্রচুর আসলে ট্রাফিকগুলি দাঁড়িয়ে থাকে। হ্যাঁ, আসলে এই জন্য এখানে যানজটটা হয়। সেখানে আমাদের জায়গা অ্যাকুইজিশন করা আছে, আমরা এখানে একটা ইন্টারসেকশন করে এই যানজট কীভাবে কমানো যায় সেই ব্যবস্থা নিব। এই সড়কটি 4 লেন করার লক্ষ্যে একটি প্রকল্প হাতে নেওয়া হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। ওবায়দুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।